যখনই ভাবি অনেক হলো প্রতিবাদ, এবার সব অন্যায়, অসততা, অসত্য মেখে নেব হাড়ে, মজ্জায়, রক্তে, পরম আশ্লেষে শীতের রোদের মতো। যখনই ভাবি বাঁচার তাগিদে মেরুদণ্ডকে দিতেই হবে নত জানু হবার শিক্ষা, প্রতিবাদ ভুলে অন্ধকারকেই আলো বলে স্বীকার করাটাই বুদ্ধিমানের কাজ। হৃদয়ের গভীরে রক্তাক্ত হব সেও ভালো, কারণ প্রতিবাদ মানেই জীবন যাপনে নেমে আসে গভীরতর সংকট। শয়তান হয়ে ওঠে আরো নোংরা, আরো বর্বর, তার মুখ হয় আরো বীভৎস, চোখ আরো ক্ষুধার্ত, ক্রোধ আরো উন্মত্ত, রক্ত আরো নারকীয়। ঠিক তখনই তুমি সামনে এসে দাঁড়াও, আর আমার শিরদাঁড়া আবার টান টান হয়ে দাঁড়ায় শোষকের সম্মুখে। আমার প্রতিবাদ আবার অধর্মের বিরুদ্ধতাকে ধর্ম আখ্যা দেয়, আর আমার হৃদয় আবার লাঞ্ছনাকে পুরস্কার ভাবতে শেখে। যখনই দেখি মানুষের কৃতজ্ঞ চেহারা অকৃতজ্ঞের সর্বব্যাপী অভিব্যক্তি, যখন শুনি ভণ্ড প্রবঞ্চক পায় গুরুর আসন, উমেদার জ্ঞানীর শিরোপা, যখন দেখি অর্থের কাছে জীবন কি করুণভাবে কৃতদাস, যখন দেখি দারিদ্র্যকে টিকিয়ে রাখার সুচতুর রাজনৈতিক চক্রান্তে যুযুধান প্রতিপক্ষের গলাগলি আর কোলাকুলি, নিবিড়তম সান্নিধ্য বিনিময়, এইসব দেখেও শুনে যখনই হতাশায় নুয়ে পড়ে শরীর, ভেঙে টুকরো টুকরো হয় মনের সব জোর, তখনই তুমি এসে হাত ধরে টেনে তোলো, কানে কানে দাও বীজ মন্ত্র, উঠে দাঁড়াও যত সিংহ হৃদয়, তোমরা নও মেষজাত, ছুঁড়ে ফেলো যত অলিক কল্পনা ও বিভ্রান্তি। যখন দেখি শত্রুর নানান রূপ, বন্ধুর বেশে শত্রু, শুভানুধ্যায়ীর বেশে শত্রু, উপকারীর বেশে শত্রু, ফুলের ভেতর সাপের মতো, কীটের মতো, বিষের মতো, যখন মানুষকে দেখে আতঙ্কে হাড় হিম হয়ে যায়, যখন মানুষকে সন্দেহ করি, অবিশ্বাসকে আসন পেতে বসায় বুকের মাঝে, যখন মানুষকে ঘৃণা করা ছাড়া উপায় খুঁজে পাই না, যখন মানুষকে অভিশাপ দিতে চায় চরম অসহায় হয়ে, ঠিক তখনই তুমি সামনে এসে দাঁড়াও, আর আমি আবার মানুষের চোখে আলো খুঁজে পাই, আবার আমি মানুষকে বিশ্বাস করতে চাই, প্রতারিত হবার প্রভূত ঝুঁকি নিয়েও আবার মানুষকে ভালোবেসে কষ্ট পেতে চাই, তোমার মতো, যিশুর মতো। আমরা শুনছিলাম কবিতা বিবেকানন্দ, কবি অনুপম শৌরী সরকার। কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার।